একটা প্রশ্ন করি, শেষ কবে আপনি আপনার নিজের মনের কথায় নিজের জন্য কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন? না বাবা মা, না সমাজ। যদি আপনি মনে করতে না পারেন, তাহলে আজকের এই ভিডিও ঠিক আপনার জন্য। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ছোটবেলায় সবাই আমাদেরকে জিজ্ঞাসা করত, বড় হয়ে আমরা কি হতে চাই। আমরা কেউ বলতাম ডাক্তার হব, কেউ বলতাম ইঞ্জিনিয়ার হব, আবার কেউ বলতাম শিক্ষক হব। কিন্তু কেউ কখনো আমাদেরকে জিজ্ঞেস করতো না, তুমি কি হতে চাও, তোমার কি করতে ভালো লাগে। ছোট থেকেই আমাদেরকে শেখানো হতো ভালো রেজাল্ট মানে ভালো ভবিষ্যৎ। কিন্তু ভালো রেজাল্ট থাকার পরও যদি আপনার মনটা খালি থাকে, তাহলে সে জীবনটা কেমন হতে পারে জানেন? একটা অফিসের চেয়ার, যেখানে আপনি প্রতিদিন বসেন, কিন্তু আপনার মনে হচ্ছে বা আপনি মনে মনে ভাবছেন সে জায়গাতে আপনার জন্য সঠিক জায়গা নয়। কতজনই আছেন যাদের স্বপ্ন ছিল এখন শুধুই ক্লান্তি, যাদের প্রতিদিন সকাল শুরু হয় ওহ আবার শনিবার, আর যাদের শুতে যাবার আগে মনে হয় এটাই কি জীবন। আমাদের সমাজ ব্যর্থতাকে ভয় দেখায়, কিন্তু এটা ভুলে যায় যে আপনি ভুল পথে হাঁটলেও সে পথটা আপনার নিজের। আপনি যদি পরেও যান, অন্তত জানবেন সে পথটা আপনারই ছিল। কিন্তু আপনি যখন অন্যের পথে হাঁটবেন, আপনি যত দূরেই যান না কেন, ভেতরে ভেতরে একটা প্রশ্ন জাগবে, এটা কি আমি চেয়েছিলাম? একটা কথা মনে রাখবেন, আপনার কাজ যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে আপনার সে কাজে কোনো ক্লান্তি থাকবে না, থাকবে শান্তি। আর সেই শান্তিটাই হচ্ছে সফলতার আসল রূপ। বন্ধুরা, জীবন এবং ক্যারিয়ারের পথ সবার এক না। আপনি যদি নিজের পথে হাঁটতে না চান, তাহলে সারা জীবন অন্যের পথেই হারিয়ে যাবেন। আর আপনি যখন নিজের মতো করে বাঁচতে শুরু করবেন, আপনার জীবন এবং ক্যারিয়ার এক হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার কথাগুলো শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।